আজ আপনাদের সাক্ষাৎকার করাবো শতাব্দী প্রাচীন একটি রান্না, রেণুকা দেবী চৌধুরানীর চিংড়ি মাছের মিঠা রোস্ট। নমস্কার, আমি বিপাশা। স্বাদের যুগলবন্দি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে রান্নাটা শুরু করছি। তার জন্য প্রথমেই আমি একটি কড়াইতে জল গরম করে তাতে সামান্য নুন যোগ করে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এরপর সর্ষের তেল গরম করে একটি বড় সাইজে ঝিরি করে রাখা পেঁয়াজকে মুচমুচে বাদামি করে ভেজে তুলব। এই পেঁয়াজ ভাজা তেলের কিন্তু একটা নিজস্ব সুগন্ধ আছে, তাই বাদবাকি রান্নাটা কিন্তু আমরা এই তেলেই করব, যা এই রান্নার স্বাদকে আরো বাড়িয়ে তুলবে। তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা ও লাল লঙ্কা বাটা, স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো। এরপর তেল না গড়ানো অবধি ভালোভাবে কষিয়ে নেব। এই মিঠা রোস্ট তৈরির পদ্ধতি কিন্তু আধুনিক রোস্ট থেকে সম্পূর্ণ আলাদা, যাকে শতবর্ষ আগে নিজের সৃজনশীলতা দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে একজন গৃহিণী গড়ে তুলেছিলেন। আধুনিক সময়ে এই স্বাদের জুটি মেলা ভার। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি ধুয়ে রাখা কিশমিশ ও চিনি। ভালোভাবে মিশিয়ে তাতে ভাপানো চিংড়ি মাছগুলো দিয়ে আরো একটু কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেব 1 কাপের মতো জল, যাতে মশলাগুলো নরম হয়ে মাছের সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। এই রান্না কিন্তু মশলা মাখা তেল গড়ানো হবে, তাই জল শুকানো অবধি ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন তেল ভেসে উঠেছে। এবারে ভেজে রাখা বেরেস্তাকে হাতে গুঁড়ো করে এতে যোগ করে দেব। যেহেতু এই রান্নার নাম রোস্ট, তাই স্বাভাবিকভাবেই কিন্তু রান্নার রং গাঢ় বাদামি বা কালচে হবে। যোগ করে দেব বাটা গরম মশলা। সত্যি বলছি, বাড়িতে একবার না বানালে কখনো জানতেই পারবেন না যে এই হারানো রান্নাগুলো বাঙালি ভোজন রসিকদের কাছে কত বড় উপহার। আমাদের মিঠা রোস্ট কিন্তু তৈরি হয়ে গেছে, চলুন পরিবেশন করা যাক। রেসিপিটি পছন্দ হলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।